আমরা সবাই জানি পেঁপে এমন একটা ফল, মানে এমন একটা খাবার যেটা ফল হিসেবেও খাওয়া যায়, সবজি হিসেবেও খাওয়া যায়। আর এটা ১২ মাসই অ্যাভেলেবল থাকে। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আজকে ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, হয়তোবা অনেকের কাজে আসতে পারে। পেঁপেটাকে ১ম এ আমি চিকন লম্বা, লম্বা করে ফালি করে নিয়েছি। তার মধ্যে একটু সামান্য পেঁয়াজ কুচি, সামান্য একটু আদা বাটা, কাঁচামরিচ ফালি আর একটা তেজপাতা দিব, যাতে পেঁপেতে ওরকম কোনো টেস্ট নেই, যাতে একটা সুন্দর স্মেল আসে। আর সামান্য একটু হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে হাতে মেখে, হাত মাখানো পানি দিয়ে একটু তেল দিয়ে বসিয়ে দিলেই হয়ে যাবে এই রেসিপিটা। যদিও রেসিপিটা খুব সিম্পল, কিন্তু এই রেসিপিটা অনেক উপকারী। যেমন এই শীতের মধ্যে যাদের একটু কষার প্রবলেম আছে, কিংবা অনেক সময় দেখা যায় গ্যাসের প্রবলেম হয়, কিংবা দেখা যায় যে যাদের লিভার সিরোসিসের প্রবলেম বা লিভারের প্রবলেম আছে, সেক্ষেত্রে এই তরকারিটা ভীষণ ভালো। মানে আমি বিশেষত যেদিন ভুনা আইটেম করি, সেদিন মাস্ট মানে পেঁপের আইটেমটা রাখার চেষ্টা করি, যাতে বাচ্চারা একটু সবজি খাওয়ার অজুহাত হয়ে যায়। তো এটা খুবই এফোর্টলেস একটা আইটেম আমি বলব। আর বিশেষ করে সামনে তো রোজা চলে আসছে, তখন তো প্রচুর ভাজা-পোড়া খাওয়া হবে। তো এই আইটেমটা যদি প্রতিদিনই আমরা খাদ্য তালিকায় রাখি না, তাহলে মানে এটলিস্ট স্বস্তি পাওয়া যাবে। কারণ আগে আপনার শরীর শান্তি তো দুনিয়া শান্তি। এটা কিন্তু একদম সত্যি কথা, তাই না? তা দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে, কারণ হাত মাখানো পানি আর হতেও বেশিক্ষণ লাগে না, যেহেতু পেঁপেটা একদম চিকন, চিকন করে কাটা থাকে। তো আমি একটু সামান্য ধনেপাতা দিয়ে নামিয়ে ফেললাম। এদিকে আমার চিংড়ি মাছের তরকারিটাও হয়ে গেছে। যদি কারো কাজে আসে আমার অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম।